হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 13 এর সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারে রয়েছে কারিকুলাম স্টাডিজ। এখান থেকে কোন কোন বিষয়গুলো 12 নম্বরের জন্য পড়বে আজকের ক্লাসটিতে কিন্তু আমি সেটাই আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। 4টা মেজরের পেপার সাথে মাইনরের পেপারটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। চলো শুরু করবো আজকে 12 নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, ডিফাইন কারিকুলামস। Okay, discuss about the nature and scope of curriculums. Next রয়েছে critically analyze the national curriculum framework by NCF 2009. Next রয়েছে what is the meant by formative and summative evaluation. Next, distinguish between formative and summative evaluation of curriculum. Okay, next রয়েছে critically evaluate Hilda Tabas model of curriculum in the present educational scenario. Next, describe in detail any one technical model of curriculum and its significance. Next, what do you mean by curriculum evaluation? Do you think formative evaluation is more effective way of curriculum evaluation than summative type? Justify your answer. Next, explain in detail the national curriculum framework 2005. এখানে একটা ছিল 2009, এখানে 2005. Next হচ্ছে discuss the philosophical, sociological and psychological basis of curriculum. Justify that co-curricular activities prepare a complete man. Next, discuss in detail the different principles of curriculum constructions. Okay, next রয়েছে define curriculum evaluation, elaborate the importance of curriculum evaluation in the context of present education system. Next, explain the functions of curriculum, write about the different types of curriculums, or দিয়ে বলেছে discuss in detail different types of curriculums. Next রয়েছে mention different types of co-curricular activities, how can such activities school organize. Okay, last questions, analyze the importance of the co-curricular activities in curriculum. তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে যাদের মেজর 13 পেপারে, মানে এডুকেশন মেজর নিয়ে পড়ছো, মেজর 13 পেপারে 100% কমন কিন্তু অল 12 মার্কসের কোশ্চেন্সগুলো পেয়ে যাবে। পার্ট 2 আসতে চলেছে খুব তাড়াতাড়ি ভিডিও। পার্ট 1 আলোচনা হলো আজকে, পার্ট 2 আলোচনা করব 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।